थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। একটা হাদিস মোবারক বলতে গিয়ে তিনবার বেহুশ। আল্লাহু আকবার। একটা হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি নিজেই তিনবার বেহুশ হয়ে গেলেন। কি এমন হাদিস, বিস্তারিত শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আন্না সুফাইয়া, হযরত সুফাইয়া বর্ণনা করছেন, হাদাসাহু আন্নাহু দাখালাল মদিনা ফাইদা হুয়া বিরাজুল ক্বাদ ইজতামা আলাইহিন নাস। হযরত সুফাইয়া বলছেন, আমি এক সময় মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পরে দেখছি সব লোকরা ভিড় করে রেখেছে একজন মানুষকে। ভেতরে কোনো লোক আছে আর চারিদিকে তার লোক ঘিরে রেখেছে। আমি কি ব্যাপার, এত ভিড়? ফাকালা মান হাজা। তো আমি তখন জিজ্ঞাসা করলাম, কে এমন ব্যক্তি আছে তাকে ঘিরে সবাই জড়ো হয়েছে? ফাকালু, তো লোকেরা তখন উত্তর দিল, আবু হুরায়রা। আল্লাহু আকবার। এই আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব থেকে কাছের ছাত্র আর সব থেকে বড় মুহাদ্দিস। আবু হুরায়রা, তাকেই তখন আমি শুনি অবাক হয়ে গেল। আবু হুরায়রা, ঠিক আছে। ফাদানাউতু মিনহু, আমি আস্তে আস্তে সেই তার কাছেই গেলাম। হাত্তা কাআতু বাইনা ইয়াদাই, এমনকি আমি গিয়ে তার সামনেই বসলাম। ওয়া হুয়া ইউহাদ্দিসুন নাস, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি লোক সকলকে হাদিস শোনাচ্ছিলেন। সেই হাদিস শুনতে সবাই চারদিকে ঘিরেছিল। আমি আস্তে আস্তে তার কাছেই গেলাম। তার কাছেই যখন গেলাম তখন শুনতে লাগলাম আমি হাদিস। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস বয়ান করা শেষ হয়ে গেছে। ফালাম্মা সাকাতা ওয়া খালা, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করতে চুপ হয়ে গেলেন, মানে শেষ হয়ে গেছে বলা, এবার লোকজন সব খালি হয়ে চলে গেছে। এইবারে আমি কি করলাম, কুলতু লাহু, আমি তখন আবু হুরায়রাকে বললাম, হযরত আসআলুকা বিহাক্কি ওয়া হাক্কি, আপনাকে আমি শরীয়তে ইসলামের হকের ওসিলা দিয়ে বলছি, যেহেতু আপনি সবচেয়ে বড় মুহাদ্দিস, এই সম্পর্কেই আপনাকে আমি একটা কথা বলবো। আপনি দয়া করে আমাকে একটা হাদিস শুনে দেন। এতক্ষণ যা শোনাচ্ছেন একটা ওই হাদিস শুনে দেন যে হাদিসটা সামিআতাহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকালতাহু ওয়া আমিলতাহু, যে হাদিস পাক আল্লাহ রাসূলের মুখ থেকে আপনি স্বয়ং শুনেছেন আর সেই হাদিস প্রতি আপনি আমল করেছেন, এমন একটি হাদিস আমাকে শোনান। ফাকাল আবু হুরায়রা আফাল, হযরত আবু হুরায়রা তখন বললেন, হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ আমি শোনাবো। এই কথাই বলেন, লাউ হাদিসান্নাকা হাদিসান হাদাসতানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকালতুহু আলিমতুহু, যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমি শুনেছি আর আমি সেটা বুঝেছি আর আমি তার প্রতি আমল করেছি, সেই হাদিসটা শোনাবো। এই বলেই সুম্মা নাগাসা আবু হুরায়রা নাগশাতান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই যে বলবো বলেই আর বেহুশ হয়ে গেলেন, আর বলতে পারলেন না, বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। ফামাকাসা কালিলান, কিছুক্ষণ তিনি সেই বেহুশ অবস্থায় থাকলেন। সুম্মা আফাকা ক্বালা লাউ হাদাসান্নাকা হাদিসান হাদাসতানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত মা মানা আদুন গায়রি ওয়া গায়রুহু। আবার তখন হুঁশ আসার পর বললেন, আমি ওই হাদিস তোমাকে শোনাবো যে হাদিসটা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমি শুনেছি আর আমি সেটাকে জেনেছি বুঝেছি, সেই হাদিসটা শোনাবো। এই ঘরের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে ইশারা করে দেখিয়ে দিলেন। এই ঘরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি আর উনি ছিলেন, আর কেউ ছিল না। ওখানে আমাকে ওই হাদিসটা বলেছিলেন।
এই বলার সাথে সাথে আবার বেহুশ হয়ে গেলেন। বেশ অনেকক্ষণ বেহুশ হয়ে পড়ে রইলেন। আবু হুরায়রা এইবারে বেহুশটা কেমন হলেন? নাগশাতান শাদীদা, আগের তুলনায় এখন বেশিক্ষণ আর ভালোভাবে বেহুশ হয়ে গেলেন আর কি। সুম্মা মারা, হ্যাঁ আবু হুরায়রা বেহুশ হওয়ার পরে অনেকক্ষণ পরে আফাকা ও মাসাহায়া ওয়াজহাহু, হ্যাঁ তারপরে হুঁশ আসার পরে মুখমণ্ডলটা চেহারাটাকে মুছে ফেললেন, কাপড় দিয়ে হোক আর হাত দিয়ে মুছে ফেললেন। তারপর ফের বললেন ক্বালা আফালু লা উহাদ্দিসুন্নাকা হাদিসান হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা হুয়া ফি হাযাল বাইত মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রুহু। সুম্মা নাগাশা আবু হুরায়রা নাগশাতান শাদীদা। তৃতীয়বার আবু হুরায়রা ওই কথাই বললেন, ওই হাদিসটা আমি তোমাকে শোনাবো, যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমি শুনেছি, আর আমি সেই হাদিসটা বুঝেছি, আর আমি হৃদয় অঙ্গম করে নিয়েছি, সেই হাদিসটা শোনাবো। সেই এই ঘরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তখন আমি ছাড়া আর কেউ ছিল না, আল্লাহ রসুল আর আমি। বলার পরে উনি তখন আবার বেহুশ হয়ে গেলেন, তৃতীয়বার বেহুশ হয়ে গেলেন। এবার বেহুশ হওয়ার পরে পড়ে যাচ্ছেন, মুখ দিয়ে একবারে হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার মতো। তাই রাবি বয়ান করছেন, হযরত সুফাইয়া বয়ান করছেন, সুম্মা মারা, ঢলে পড়লেন, খাররান আলা ওয়াজহি, মুখ থুবড়ে বেহুশ হয়ে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। আমি কি করলাম? ফাসনাতুহু, আমি তখন তাকে চেক লাগলাম, ধরে নিলাম। ধরার পরে অনেকক্ষণ ধরে তাবিলান, অনেকক্ষণ ধরে রাখলাম। সুম্মা আফাকা, অনেকক্ষণ পরে আবু হুরায়রা হুঁশে আসলেন। হুঁশে আসার পরেই এইবারে শুনুন, ফাকালা হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ইযা কানা ইয়াউমাল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ লিয়াকদিয়া বাইনাহুম ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়া ফাআউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন জামাল কুরআনা। আল্লাহ রসুল হাদিস পাক বয়ান করছেন আবু হুরায়রা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামত দিন হবে, আল্লাহ জাল্লে মাজদুহু রব্বুল আলামিন তখন অবতরণ করবেন, বান্দার দিকে ধাবিত হবেন বান্দার ফায়সালা করার জন্য, বান্দার বিচারের জন্য। ময়দানে মাহশরে আল্লাহ পাক অবতরণ করবেন, লিয়াকদিয়া বাইনাহুম, তখন সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষগুলো হাঁটু গেড়ে বসবে, বিচার হবে, আল্লাহ পাক ফায়সালা করবেন। এমনি আমরা কোর্টের হাকিমের সামনে কেমন অবস্থায় জড়সড় হয়ে আল্লাহর দরবারে আল্লাহর সম্মুখে হাজির হয়েছে, সমস্ত মানুষ হাঁটু গেড়ে পড়বে। আল্লাহ তাআলা সর্বপ্রথম ডাকবেন ওই ব্যক্তিকে জামাল কোরআন, যিনি কোরআন শরীফ মুখস্থ করেছেন, হাফেজ সাহেব, ওই আলেম সাহেব যিনি কোরআন সম্পর্কে বুঝেছেন, কোরআন সম্পর্কে জেনেছেন, সেই আলেম হাফেজকে আল্লাহ পাক ডাকবেন। তারপরে ডাকবেন ওয়ারাজুলুন, ওই ব্যক্তিকে কুতিলা ফি সাবিলিল্লাহ ওয়ারাজুলুন কাসিরুল মাল। আল্লাহ পাক তাবারক তাআলা দ্বিতীয় ব্যক্তি ডাকবেন ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছিল, দিন প্রচার করার জন্য ধর্মযুদ্ধে গেছে। তৃতীয় ওই ব্যক্তিকে ডাকবে যে ব্যক্তিকে আল্লাহ পাক অঢেল মাল সম্পদ দান করেছিল, ধনী ব্যক্তি। এই তিনজন ব্যক্তিকে ডেকেই এবার আল্লাহ তাবারক তাআলা বলবেন, প্রথম ব্যক্তি বলবেন ফায়াকুলুল্লাহু তাবারক ওয়া তাআলা লিল কারি, আল্লাহ তাবারক তাআলা ওই হাফেজকে, ওই আলেমকে বলবেন, ও হাফেজ ও আলেম, আলাম আলাম মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে মুখস্থ করতে দিই নাই কোরআনটাকে, যেটা আমি আমার রসুলের প্রতি অবতরণ নাজিল করেছি, আমার রসুলের প্রতি যেটাকে নাজিল করেছি অর্থাৎ কোরআন শরীফ, সেই কোরআন শরীফের হেফজ করার তৌফিক দিই নাই।
ও আলেম, তোমাকে সেই কোরআন জানার আমি তৌফিক দিই নাই? তখন সে উত্তর দেবে, আলেম আর হাফেজ উত্তর দেবে, ক্বালা বালা, তিনি তখন বলবেন, অবশ্যই আল্লাহ, তুমি আমাকে কোরআন দান করেছিলে। ও আল্লাহ, তুমি আমাকে কোরআন হিফজ করার তৌফিক দিয়েছিলে ইয়া রাব্বি। ক্বালা, আল্লাহ বলবেন, ফামাদা আমিলতা ফিমা আলিমতা। ও হাফেজ সাহেব, ও আলেম সাহেব, ও মুফতি সাহেব, তুমি সেই কোরআনের প্রতি, যেটা তোমাকে আমি দান করেছিলাম, তার প্রতি কতটা আমল করে এসছো? কতটা আমল করে এসছো বলো? তখন হাফেজ, আলেম, মুফতি সাহেব উত্তর দেবে, ক্বালা কুনতু আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওগো আল্লাহ, সেই কোরআনকে নিয়ে আমি দিন রাত সর্বদা, সকাল থেকে সন্ধ্যা, রাত সকাল থেকে পর্যন্ত আমি তোমার সেই কোরআন নিয়ে আমি নামাজ পড়েছি, ইবাদত করেছি, তোমার কোরআন পাঠ করেছি। ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা ওয়া তাকুল মালাইকাতু কাযাবতা। তখন আল্লাহ পাক বলবেন, মিথ্যা কথা বলছো। আল্লাহ পাকের সাথে সাথে সমস্ত ফেরেশতা মণ্ডলী বলবে, মিথ্যা কথা বলছো, তুমি এটা মিথ্যা কথা বলছো। তাই করেছো? ওয়ায়াকুল্লাহু তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বলবেন, বাল আরাতানি ক্বালা ফুলানুন কারি ফাকাদ কিলা যালিক। আমার বান্দা, তুমি এই জন্য তারাবি শুনেছো, এই জন্য নামাজ পড়েছো, বা নিজে নিজে নামাজ পড়েছো, তুমি ও আলেম, তুমি এই কারণেই তোমাকে তুমি বক্তৃতা করেছো, পড়েছো, সব কিছু করেছো, লোকে তোমাকে যেন বড় কারি সাহেব বলে, লোকে যেন তোমাকে বড় আলেম বলে, এই জন্য তুমি করেছো। তুমি ঠিক করেছো বটে, কিন্তু আমার জন্য করনি। তুমি ওই জন্য করেছো নিজের নাম নেওয়ার জন্য, লোকে তোমার সাব্বাসী দেবে, বাহাবা দেবে, বড় কারি সাহেব, বড় হাফেজ সাহেব, একটা লোকমা খায় না, ও কত বড় আলেম, কত সুন্দর পড়াচ্ছেন, কত সুন্দর বক্তৃতা করছে, কত সুন্দর তার লেখনী, কত কি না, যা কিছু করেছো তোমার নাম নেওয়ার জন্য, লোকে তোমাকে বড় বলুক, বড় কারি সাহেব বলুক, বড় আলেম সাহেব বলুক, এই জন্য করেছো। হয়ুতবি সাহিবিল মাল, আর তোমরা যার জন্য করেছো, আল্লাহ তাবারক তাআলা আমি সেটা তোমাকে পাইয়ে দিয়েছি দুনিয়ায়। লোকের কাছে তুমি ফেমাস হয়েছিলে, বড় কারি সাহেব, বড় আলেম সাহেব বলে পরিচিত হয়েছিল। তারপরে আল্লাহ তাবারক তাআলা ওই মালদারকে বলবেন, ইউতাবি সাহিবিল মাল ফায়াকুল্লাহু লাহু আলাম আউসা আলাইক। ও মালদার, আমি কি তোমার ছপ্পর ফেলে মাল দিই নাই? সমস্ত দিকটায় তোমার কোনো অভাব রাখি নাই। আমি তোমাকে দুনিয়ার যা কিছু দেওয়ার দরকার ছিল বহু কিছু দিয়েছিলাম, দিই নাকি? হাত্তালাম আদাকা, এমনকি তোমাকে আমি কোনো কারোর মুখাপেক্ষি করি নাই। কোনো একটা বিষয়ে একটা সুচের দরকার হলেও সেটা আমি তোমাকে কারোর মুখাপেক্ষি করি নাই, সব কিছু দিয়েছি তোমার। তাহাদিন ক্বালা বালা, তখন সেই মালদার ধনী সে তখন বলবে, অবশ্যই দিয়েছেন আল্লাহ, নিশ্চয়ই দিয়েছেন ইয়া রাব্বি। ক্বালা ফামাযা আমিলতা ফিমা আতাইতুকা। ও আমার বান্দা মালদার, ও আমার ধনী বান্দা, তুমি কি কাজ করে এসছো বলো, যেগুলো ধন সম্পদ তোমাকে আমি দান করেছিলাম। ক্বালা কুনতু আসিলুর রহম ও আতাসাদ্দাকু। ও আল্লাহ, আমি সেই মাল নিয়ে যথা জায়গায় যত ব্যয় করেছি, আমি আত্মীয় স্বজনকে সবাইকে ঠিকঠাক রেখেছিলাম। আমার গরিব আত্মীয় স্বজনকে সবাইকে আমি দিয়েছি, আমি দান করেছি, খয়রাত করেছি, মাদ্রাসায় দিয়েছি, মসজিদ দিয়েছি, সব কাজ করে দেবে, আমি সব খরচ করেছি, তো খুব করেছি। ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবতা। তখন আল্লাহ তাবারক তাআলা বলবেন, তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহ পাকের সাথে সাথে সমস্ত ফেরেশতা মণ্ডলী বলবে, তুমি মিথ্যা কথা বলছো। ওয়ায়াকুল্লাহু বাল আরাতানি ক্বালা ফুলানুন জাওয়াদ ওয়া ক্বাদ কিলা যালিক। তুমি অবশ্যই করেছিলে। আল্লাহ তাবারক তাআলা বলবেন, তুমি নিশ্চয়ই করেছো, খুব দান করেছো, খুব সদকা করেছো, সব খাতে তুমি ব্যয় করেছো,
কিন্তু এই জন্য করেছিলে আমার সন্তুষ্টির জন্য, মোটেই নয়। এরা সব আমাকে ভালো বলবে এবং আমার সব বলবে হাতেম তাই বড় দাতা, হাতেম তাই দাতা, এই বড় দাতা, বিরাট দান করতো, এর কারোর সঙ্গে তুলনা করা যাবে না তোমার নাম নেওয়ার জন্য। লোকে তোমাকে বড় সাখী দাতা বলবে, তাই তোমাকে তাই দুনিয়া আমি পাইয়ে দিয়েছি। তোমাকে সবাই বড় দাতা বলতো আর তুমি খুব খুশি হয়ে যেতে। তারপর আল্লাহ পাক তৃতীয় ব্যক্তিকার তারপর ওই ব্যক্তিকে হবে যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। ও আমার বান্দা, তুমি কি কারণে তোমার জানটাকে দিয়েছ বলো। ফায়াকুলু আমার তাবিল জিহাদ ফি সাবিলিক ফাকাতালতু হাত্তা কুতিলতু। আল্লাহ, তুমি তো হুকুম করেছিলে যে তোমার রাস্তায় ধর্মযুদ্ধে যাওয়ার জন্য, তাই আমি ধর্মযুদ্ধে গেছি আর আমার প্রাণটাকে পর্যন্ত দিয়ে দিয়েছি, আমি শহীদ হয়েছি। ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা ওয়া ক্বালা তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা। তখন আল্লাহ পাক বললেন তুমি মিথ্যা কথা বলছো, সমস্ত ফেরেশতা মণ্ডলী বলবে তুমি মিথ্যা কথা বলছো। ওয়া ইয়াকুলুল্লাহু বারাতাই ক্বালা ফুলানুন জারিয়ুন। আর আল্লাহ পাক বলবেন নিশ্চয়ই করেছো, তোমার জানটাকে তুমি শহীদ করে দিয়েছো বটে, কিন্তু আমার সন্তুষ্টির জন্য নয়। লোকে তোমায় বড় বাহাদুর বলবে, বড় গাজী বলবে, বড় শহীদ বলবে, তাই দুনিয়ায় তোমাকে আমি সেটা পাইয়ে দিয়েছি। সমস্ত শহীদদের নাম না হচ্ছে ভারত স্বাধীন করার জন্য স্বাধীনতা আন্দোলনে গেছে শহীদ ক্ষুদিরাম, শহীদ বিনয় বাদল জিনিস, তাদের নাম ইতিহাসের পাতায় রক্ষিত। তোমার নাম ইতিহাসের পাতায় রয়ে গেছে, সমস্ত লোক তোমাকে শহীদ করেছে, তুমি কিন্তু আমার জন্য করনি। সোম্মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রুকবাতাইহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা বলছেন আমার উরুর উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মারলেন। হাত মেরে তখন বলছো আবু হুরায়রা শোনো, ইয়া আবু হুরায়রা উলাইকা সালাসা, এই তিন শ্রেণীর ব্যক্তি যেটাকে বললাম, আউয়ালু খালাকাল্লাহু তুসআরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাবারক তাআলা এই তিন শ্রেণীর ব্যক্তিকে নিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। জাহান্নামের আগুন জ্বলছিল, সেই আগুনকে আরো উত্তপ্ত করা হলো, আগুনকে ইন্ধন যোগান করা হলো। এরাই হলো, এদের দ্বারা জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বলতে গিয়ে তিনবার বেহুশ হয়ে গেলেন। তাই আমরা হলাম হাফেজ, আমরা হলাম আলেম। যখন ছাত্রদের পড়ানো হয়, পড়াই, তখন এই হাদিসটা পড়াতে গিয়ে আর সামনে আগাতে পারে নাই, আগানো যায় না। ওই আলেমকে ধরা হবে, হাফেজকে ধরা হবে। বে আমেল আলেম, বে আমেল হাফেজ। আর যদি আমল করা হয় বটে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়, এই অবস্থা হবে। তাই ভাববার দরকার আছে, ও আলেম ভাই, ও হাফেজ ভাই, ও মালদার ভাই, ও শহীদ ভাই, প্রত্যেকের জন্য নিয়তটাকে ঠিক রাখা দরকার। একমাত্র আল্লাহর সন্তুষ্টি যদি আমাদের থাকে তো সব কিছু হবে। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো কাজ না করে থাকি, তা ওয়ালে জান বেড়ে যাবে, আমাদের সব সর্বনাশ হয়ে যাবে। এই একটি হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করে এইটাই বলতে চাই, আল্লাহ তাবারক তাআলার প্রত্যেকটা কাজ, আহকাম, প্রত্যেকটা হুকুম, আদেশ ও নিষেধ আমরা মানছি, চলছি, মানছি, সব কিন্তু যেন এই বাহবার জন্য, নাম নেওয়ার জন্য, লোকে আমাকে বলুক তার জন্য যেন না করি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা আমাদের করি। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া প্রার্থী সমস্ত মুসলমানের জন্য, ওগো আল্লাহ তুমি আমাদেরকে ইখলাস দান করো, তোমার সন্তুষ্টির জন্য যে কোনো কাজ না করি সেটা যেন তোমার রাজি করার জন্য আমরা করে থাকি। আর প্রত্যেক মুসলমান, নর হোক আর নারী হোক, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেকে ইখলাস নসিব করুক। আল্লাহ পাক প্রত্যেকের তার কাজগুলোকে কবুল করে নিক, তার বান্দার কাজগুলোকে তার সন্তুষ্ট করার জন্য,
চাই ফিলিস্তিনবাসী হই, আর ইন্ডিয়াবাসী হই, আর আমরা বাংলাদেশিবাসী হই, পৃথিবীর সমস্ত নরনারীর জন্য এই দোয়া করা দরকার। আর তাদের কাছে, প্রত্যেকের কাছে দোয়া প্রার্থী আমি, এ অধম, যে আল্লাহ তাআলা তার রাজি করার জন্য সমস্ত কাজগুলো আমাদের দ্বারা আল্লাহ পাক করিয়ে নিন। কমেন্ট হয়েছে।